আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট বা মেসেজ করে যাচ্ছেন, ভাই ইতালিতে তো ২০২৫ সালের ভিসা আবেদনের এখনো কাজ চলমান আছে, আমরা কবে কেমনে কি জমা দিতে পারবো, বা আপনি আমাকে কোনোভাবে জমা দিতে পারবেন কিনা। তো আপনারা এই ধরনের অনেক প্রশ্নই করে থাকেন। তো এই উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। ভাইরা, হ্যাঁ, এটা সত্যিই যে ইতালিয়ান সরকার বলে দিয়ে রাখছে, আপনার কি বলে যে ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত আবেদন করা যাবে বা করতে পারবে। তবে লাভ কি ভাই? এটা এদের বিজনেস খুলে রাখছে। আজকে আপনার সাথে এমন কিছু তথ্য শেয়ার করব, জানি না এটার পিছনে নেগেটিভ পজিটিভ কি হবে, তবে আপনার সাথে কিছু তথ্য শেয়ার করি। ২০২৪ সালে ৬,৭১,০০০ আবেদন জমা হয়েছিল, যেখানে লোক আনার কথা ১,৩৫,০০০। কিন্তু আমার মনে হয় না যে ২০২৪ সালে ৩৫% লোক বা ৩০% লোক ইতালিতে আসতে পারে নাই। এখনও নুলস্তা ইতালিতে ২০২৪ সালের উঠেই নাই, বা যেটা উঠছে বাংলাদেশে জমা দিতে পারে নাই, ঝুলা রয়েছে। কিন্তু ৬,৬১,০০০ বা ৭১,০০০ আবেদন জমা হয়েছে। এইখানে ইতালিয়ান সরকারের আন্ডারে বা ইতালিয়ান সরকারের ফান্ডে প্রতিটা আবেদন প্রতি ১৬ ইউরো করে জমা হয়েছে। ১৬ ইউরোরে ৬,৭১,০০০ দিয়ে গুণ করেন যে কত লক্ষ ইউরো ইনকাম হয়েছে। নুলসা পাইছে, নুলসা না পাইছে, এদের নন ফ্রেগা নিয়েন্তে, কোনো কিছু যায় আসে না। হিসাব করেন, ৬,৭১,০০০ আবেদনে ১৬ ইউরো করে। আর ২০২৫ সালে আবেদন জমা হয়েছে কত? ১,৬৪,০০০। তার মানে হিসাবটা বুঝছেন তো? বিজনেস করতে কই আইছে। যে কারণেই এখন, হ্যাঁ, বলে রাখছে কি, কোঠা পূরণ হয় নাই। কোঠা পূরণ না হওয়ার কারণেই বলে রাখছে যে আপনারা চাইলে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ভিসা হোক আর না হোক, তোমরা আবেদন করো, মার্কা দি বললো ১৬ ইউরো কিনো, আবেদন করতে থাকো। মার্কা দি বল হচ্ছে আমাদের বাংলাদেশে যেটাকে নোটারি করতে আমাদের যে স্টিকার লাগাইতে হয়, এইখানে এটাকেই বলে মার্কা দি বললো, সেটা গভর্নমেন্টের। এখন কোঠা পূরণ হয় নাই কোন খাতে জানেন? হয়তো এগ্রিকালচার আর হইলো এই স্পন্সরে, তাও কি ৫-৬ হাজার করে, এমন না যে আর আহামরি ডিফারেন্স আছে। যেখানে লোক আনার ৭১,০০০, এখানে হয়তো আনবে কাগজ জমা পড়ছে ৬৬,০০০, যেখানে ৬৪,০০০, এখানে কাগজ জমা হয়েছে ৬০,০০০। আর ডোমেস্টিক যেটা যেটা বাসাবাড়ি কাজের জন্য ডোমেস্টিক কাজের যেখানে লোক আনবে ১০,০০০, সেইখানে আবেদন পড়ছে ৪৯,০০০। ৪৯,০০০। এখন ইতালিয়ান সরকার যদি চায় যে আমার কোঠা পূরণ হয় না, আমার লোকের দরকার, তাহলে যে খাদে কোঠা পূরণ হয় না, এই যে খাদে কাগজ বেশি পড়ছে, আবেদন বেশি পড়ছে, এদের সবকিছু ঠিকঠাক থাকে, এদের এইখান থেকে লোকজন নিয়ে এখানে ভিসা দিয়ে দেখ, হিসাব শেষ। সেটা কিন্তু করে নাই। সেটা না কইরা কি করে রাখছে যে আপনারা আবেদন করেন। অতএব যে ভাইয়েরা এখনো কোনো দালাল বা যার মাধ্যমে যা আবেদন করেন, আবেদন করলেই আপনার ভিসা হয়ে যাবে, এখনো লাইন খোলা আছে, আপনারা দয়া করে, আমাদের বাংলাদেশি ভাই বিরাদার, দয়া করে এখন আর কোনো কাগজ জমা দিয়েন না, কোনো কাগজ জমা দিয়েন না। কারণ ২০২৪ সালেরই এখনো কোনো কিচ্ছু হয় নাই। এটা বিজনেস ছাড়া কিচ্ছু না। এদেশের সরকার, ইভেন আমরা যারা আমাদের বাংলাদেশি যারা মারফত বা দালাল যেটাই বলেন যারা আছে, এদের বিজনেস ছাড়া কিচ্ছু না। শুধু বাংলাদেশি ভাই ব্রাদার, সাধারণ মানুষজন টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হইতেছে। এই যে একটার পর একটা জালিয়াতি তো হইতেছে, তা তো দেখতেইছেন। জালিয়াতির কোনো শেষ নাই, কিন্তু একের পর এক করে যেতে, কিন্তু তারপরেও লাইন খুলে রাখছে, আবেদন করো, আবেদন করলেই সুযোগ আছে। লাভ কি? লাভ কি? আর এটা মনে রাখেন যে ইতালিতে যে আবেদন হইলে ১ লক্ষ, ১.৫ লক্ষ, ২ লক্ষ, যতই লোক আনুক লোক, এটা কিন্তু শুধু এক শহরের না। আর প্রতিটা শহরে কিন্তু আপনার কোঠা ভাগ করে দেওয়া থাকে। ভ্যানিস শহরে যেমন কোঠা ভাগ থাকে, যে ভ্যানিস শহরে ধরেন ১,০০০ লোক আনবো, যে ভ্যানিস শহরে ১,০০০ ভিসা পাইব। এখন ভ্যানিস শহরে যদি ৫,০০০ও জমা পড়ে, ৫,০০০ও যদি অরিজিনাল মালিক হয়, ভিসা কিন্তু ৫,০০০ দিবে না, ভিসা কিন্তু ১,০০০ই দিবে। ঠিক আছে? ভিসা কিন্তু ১,০০০ দিবে। অতএব এই যে আগে খোঁজ নিবেন যে কোন অঞ্চলে কত হাজার কোঠা দিছে বা কত হাজার আবেদন পড়ছে, এরপরে আপনারা চিন্তা ভাবনা করে আপনারা জমা দিবেন কিনা। তো এই ছিল আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য হলো দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।